হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তোমরা। কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের বাংলার গর্ব। আমরা সবাই জানি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এমন কিছু কিছু রেকর্ডস রয়েছে, আর যে রেকর্ডগুলো ভাঙা প্রায় ইম্পসিবল এখনকার দিনে যে কোনো নায়কদের, বলতেই পারি সেটা। এখন প্রশ্ন হচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমরা জানি যে কমপক্ষে 40টারও বেশি বলিউড অভিনেত্রীদের সাথে নায়ক হিসেবে, তাদের বিপরীতে নায়ক নায়িকা হিসাবে অভিনয় করেছেন। তো সেই নামগুলো যদি আমরা দেখে নেওয়া যাক যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোন নায়িকাদের সাথে এবং কোন কোন সিনেমায় একসাথে অভিনয় করেছে, সেই জিনিসগুলো যদি একবার আলোচনা করা যাক তাহলে খুব ভালো হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যে নামটা আসবে, মধু কাপুর। সিনেমার নাম ছিল অপরূপা। ইয়েস, অপরূপা সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে কিন্তু মধু কাপুরকে দেখা গিয়েছিল নায়িকা হিসেবে। এছাড়া যদি বলি প্রতিপক্ষ, ঠিক আছে, প্রতিপক্ষ ছবিতে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নায়িকা হিসেবে দেখা গিয়েছিল রামেশ্বরীকে, যিনি বলিউড অভিনেত্রী। জ্যোতি, তোমরা সবাই জানো যে বিখ্যাত একটি সিনেমা ছিল জ্যোতি, বাংলা সিনেমা। সেখানে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন অনুরাধা প্যাটেল। সেই কিশোর কুমারের গানটা মনে আছে তো, পারি না সইতে না পারি কইতে, তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। সেই অসাধারণ গানটা বুম্বাদা এখনো পর্যন্ত যে কোনো স্টেজ প্রোগ্রামে গিয়ে কিন্তু গ্রাম বাংলার বুকে সেই গানটা নিজের গলায় সাজেন। আহ, কি সুন্দর একটি গান ছিল, তাই না? এরপরের যে সিনেমাটা সেটা হচ্ছে কালজয়ী সিনেমা। প্ল্যাটিনাম জুবলি করেছিল, 75 সপ্তাহ বিজনেস করেছিল যে সিনেমাটা, 1987 সালে রিলিজ করেছিল। যে সিনেমাটার মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সুপারস্টার হিসাবে নিজেকে এস্টাবলিশ করেন বাংলার বুকে দাঁড়িয়ে, পশ্চিম বাংলায়। সেই ছবিটার নাম অমর সঙ্গী, এবং সেই ছবিতে বুম্বাদার নায়িকা হিসেবে দেখা যায় এই বলিউড অভিনেত্রীকে, যার নাম বিজয়তা পণ্ডিত। তোমরা সবাই জানো যে একটা কালজয়ী সিনেমা, ঠিক আছে। অমর সঙ্গী যেমন সিনেমাটা দারুণ ছিল, সুপারহিট ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার, এবং সেই সিনেমার প্রত্যেকটা গান এখনো অবধি মন ছুঁয়ে যায়, এবং প্রত্যেকটা ফাংশন, অনুষ্ঠান, বিয়েবাড়ি সমস্ত জায়গায় কিন্তু অমর সঙ্গীর গানগুলো এখনো বাজতে শোনা যায়। এরপরে যে সিনেমাটা বুম্বাদার সেটা হচ্ছে আমার তুমি, যেখানে বুম্বাদার বলিউড অভিনেত্রী ছিল ফারহা নাজ। তোমরা অনেকে দেখেছো আমার তুমি সিনেমাটা, সেটাও সুপারহিট সিনেমা ছিল। এরপরের সিনেমাটা হচ্ছে নিশি তৃষ্ণা, একটা অন্য ধারার সিনেমা, অন্য রকম সিনেমা, তোমরা সবাই জানো। এবং এই সিনেমায় কিন্তু বুম্বাদার অপোজিটে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল মুনমুন সেনকে, সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন। তিনিও কিন্তু বলিউডে প্রচুর কাজ করেছেন, সুতরাং বলিউড অভিনেত্রী বলা যেতেই পারে। তিনি বলিউড এবং টলিউড দুটো জায়গাতেই কাঁপিয়েছেন একটা টাইমে। এর পরবর্তীতে যে সিনেমাটা প্রসেনজিতের সুপারহিট সিনেমা সেটা হচ্ছে অমর প্রেম। এই ছবিটাতেও প্রসেনজিতের অপোজিটে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী জুহি চাওলাকে, বুঝতেই পারছো। আক্রোশ ছবি, এরপরে যদি আসি আমরা, আক্রোশ ছবিটাতে কিন্তু প্রসেনজিতের অপোজিটে দেখা গেছিল বলিউড অভিনেত্রী পুনম দাশগুপ্তকে। আক্রোশও দুর্দান্ত লেভেলের একটা ব্লকবাস্টার হিট ছিল। বুম্বাদা ছিল, ভিক্টর ব্যানার্জি ছিল। ভিক্টর ব্যানার্জির অপোজিটে আমরা সবাই জানি দেবশ্রী রায় ছিলেন। এরপরে যদি আসি বুম্বাদার আশা ও ভালোবাসা, এই সিনেমাটাতে প্রসেনজিতের অপোজিটে অভিনয় করেছিলেন দীপিকা চিখালিয়া। তোমরা দেখেছো এই সিনেমাটা প্রত্যেকে। এরপরে যে সিনেমাটা আসছি প্রণামী তোমায়, এই সিনেমাটাতেও কিন্তু প্রসেনজিতের অপোজিটে দেখা গিয়েছিল রেশমা সিংকে। এরপরে যে সিনেমাটায় আসছি সেটা হচ্ছে চোখের আলোয়, বীণা ব্যানার্জি তার অপোজিটে কাজ করেছিল। অবশ্যই এটা অভিনেতা অভিনেত্রী হিসেবে, নটা নায়ক নায়িকা, এটা তোমাদেরকে মেনশন করে দিলাম। নেক্সট যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে মন্দিরা। মন্দিরা সিনেমায় প্রসেনজিতের অপোজিটে দেখা গেছিল সোনামকে, ঠিক আছে। এরপরে যেটা আসছি বদনাম, প্রসেনজিতের এই বদনাম ছবিটাতে কিন্তু প্রসেনজিতের অপোজিটে দেখা গেছিল নীলামকে। দারুণ দারুণ কিছু গান ছিল, যেমন ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই, সন্দেশে হবে না রাবিতে হবে না, তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসির মিষ্টি ছোঁয়া চাই 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 চাই, ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে,
ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। এরকম ভালো ভালো কিছু কিন্তু গান ছিল বদনাম ছবিতে। আর একটা গান ছিল বন্ধুরা, প্রিয়া 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 তুমি যে আমার প্রিয়া, দুজনারে দুটি মন পেয়ে গেল যে মিলন। সুন্দর সুন্দর কিছু কিন্তু গান ছিল সেই বদনাম ছবিতে। নিলামের অপোজিটে বুম্বাদাকে দেখা গেছিল। এবং তার পরবর্তী যদি বলি আন্ধ্রিয়া, আন্ধিয়া ছবিতেও কিন্তু বুম্বাদার অপোজিটে দেখা গেছিল মহুশ্রীকে। মহুশ্রীকে তোমরা অনেকেই চেনো। এরপরে যে নামটা বলবো বলিউড ছবি বীরতা, সেই বীরতা ছবিতে কিন্তু বুম্বাদার অপোজিটে শান্তিপ্রিয়াকে দেখা গিয়েছিল। আচ্ছা, এরপরে যেটার নাম বলবো কথা দিলাম, কথা দিলাম ছবিতেও কিন্তু প্রসেনজিতের অপোজিটে দেখা গেছিল আয়েশা জুলকাকে। ঠিক আছে, তোমরা সবাই চেনো তাকে কম বেশি। তারপরে যে নামটা বলবো সেটাও একটা বলিউড ছবি, সেটা হচ্ছে সোনে কি জঞ্জির। সেই ছবিতে বুম্বাদার অপোজিটে দেখা গেছিল সাবিহাকে। এরপরে যে নামটা বলবো প্রিয়া, প্রিয়া ছবিতে প্রসেনজিতের অপোজিটে যিনি নায়িকা হয়েছিলেন তার নাম পল্লবী যোশী। অজানা পথ সিনেমাতে প্রসেনজিতের নায়িকা রোল প্লে করেছিল নীতা পুরী। জিনা নেহি বিন তেরে, এই হিন্দি সিনেমাটাতে প্রসেনজিতের অপোজিটে দেখা গেছিল রুকসার রহমানকে। বিয়ের ফুল, মোস্ট কালারফুল, মোস্ট রোম্যান্টিক, মোস্ট ওয়েডিং সিনেমা বিয়ের ফুল। তখনকার দিনে গ্রাম বাংলা কাঁপিয়েছিল। আর যতই করো বাহানা, যতই করো না গানটা সবাই তোমরা জানো। সেই বিয়ের ফুল সিনেমায় প্রসেনজিতের অপোজিটে দেখা গেছিল ওয়ান অ্যান্ড অনলি বিউটি কুইন রানী মুখার্জিকে। এবং সেই গানগুলো প্রসেনজিৎ রানীর যে গানগুলো সুপার টুপার ব্লকবাস্টার হয়েছিল, সেই গান কিছু তোমাদেরকে এখন গিয়ে আমি শোনাতে চাই। জানি গানের গলা খারাপ, বাট মন থেকে করি না ভিডিওগুলো, তাই খুব করতে ইচ্ছা হয়। যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, এই গানটা আছে। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু গান রয়েছে, যেমন মন আমার এক নতুন মস্তানি শিখেছে, আলোতে আবদারে চোখে সে লিখেছে, তুমি যে আমার তুমি আর তো কারো না, আমায় ভুলবে না, এই কথা ভুলবে না, মন আমার এক নতুন মস্তানি শিখেছে। দারুণ গান ছিল। প্রসেনজিৎ রানী মুখার্জির দুর্দান্ত লেভেলের হিট। রানী মুখার্জির ফার্স্ট ছবি ছিল বিয়ের ফুল, ডেবিউ ফিল্ম, এবং সেটা কিন্তু প্রসেনজিতের সাথে, একজন বলিউড অভিনেত্রী। তার পরবর্তীতে আমরা সবাই জানি যে রানী মুখার্জির সাথে আমির খান, শাহরুখ খান, সবার কত ভালো ভালো জুটি হয়েছে, দারুণ দারুণ হিট দিয়েছে, বলিউড কাঁপিয়েছে একটা টাইম। তো নেক্সট যে ছবিটার নাম বলবো সেটা হচ্ছে বীরতা। বীরতাও তোমরা সবাই দেখেছো, হিন্দির ছবি ছিল। সেই ছবিতে বুম্বাদার অপোজিটে অভিনেত্রী হিসেবে দেখা গিয়েছিল জয়া প্রদাকে। এরপরে যে ছবিটার নাম বলবো সেটা হচ্ছে মালা বদল। মালা বদলে কিন্তু বুম্বাদার অপোজিটে নায়িকা ছিলেন জেনিভা, যিনি একজন বলিউড অ্যাক্ট্রেস। তারপরে যেটা বলবো শুধু একবার বলো, এই ছবিতেও বুম্বাদার অপোজিটে দেখা গেছিল মৌলি গঙ্গোপাধ্যায়কে। মৌলি গঙ্গোপাধ্যায় অনেক বলিউড সিনেমা করেছে, সেটা আমরা কিন্তু সবাই জানি। নেক্সট হচ্ছে সেই তো আবার কাছে এলে, এই ছবিতে বুম্বাদার অপোজিটে নায়িকা ছিলেন বর্ষা উজগাঁওকার। ফুল আর পাথর, এই ছবিতে বুম্বাদার নায়িকা হিসেবে দেখা গেছিল মোনালিসাকে। ইয়েস। তারপরে এই ছবিটা বলবো চোখের বালি, এই সিনেমাটাতে বুম্বাদার নায়িকা হিসেবে দেখা গেছিল ওয়ান অ্যান্ড অনলি ঐশ্বর্য রায়কে, মানে যার এখন নাম ঐশ্বর্য রায় বচ্চন। ঠিক আছে, অমিতাভ বচ্চনের পুত্রবধূ, কিংবা বলতে পারি অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্য রায় বচ্চন। এরপরে যে নাম বলবো ক্ষত, ক্ষত ছবিতে প্রসেনজিতের অপোজিটে দেখা গেছিল রাইমা সেনকে। ইয়েস। সজনী, সজনী মোস্ট রোম্যান্টিক সিনেমা, বুম্বাদার সুপারহিট সিনেমা। সেই ছবিতেও বুম্বাদার অপোজিটে বলিউড অভিনেত্রী রিমি সেনকে দেখা গিয়েছিল। নেক্সট ছবিটার নাম রিফিউজি, তোমরা প্রায় প্রত্যেকে দেখেছো। সেই ছবিতে বুম্বাদার অপোজিটে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী রম্ভা। দারুণ। তারপরে যে ছবিটা আসছে সেটা হচ্ছে দোসর। দোসর ছবিটায় বুম্বাদার অপোজিটে দেখা গেছিল কঙ্কনা সেন শর্মা, যে দোসর ছবির জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তোমরা সবাই জানো। নেক্সট যে ছবিটা বুম্বাদার একটা হলিউড প্রজেক্ট, প্যান ইন্ডিয়া প্রজেক্ট, যার নাম দ্য লাস্ট লিয়ার। সেই ছবিতে প্রসেনজিতের অপোজিটে দেখা গেছিল প্রীতি জিন্দাকে। ওয়াও, তোমরা যারা যারা দেখেছো সেই ছবিটা জানো, অমিতাভ বচ্চন ছিলেন, বুম্বাদা ছিলেন, অনেক বড় বড় তারকা মহাতারকা কিন্তু সেই চিটনে সিনেমাটাতে ছিলেন।
নেক্সট ছবির নাম হচ্ছে আমি ইয়াসিন আর আমার মধুবালা। এই ছবিতে বুম্বাদার অপোজিটে নায়িকা হিসাবে দেখা গিয়েছিল সমীরা রেড্ডিকে। হ্যাঁ, তারপরের সিনেমাটার নাম খেলা। খেলা ছবিতে বুম্বাদার নায়িকা হিসেবে দেখা গেছিল মনীষা কৈরালাকে। নেক্সট ছবির নাম সব চরিত্র কাল্পনিক, মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি, মোস্ট ডিফারেন্ট ছবি, যে ছবিতে বুম্বাদার অপোজিটে দেখা গেছিল ওয়ান অ্যান্ড অনলি বিপাশা বাসুকে। তোমরা সবাই চেনো বিপাশা বসুকে। তো নেক্সট ছবির নাম হচ্ছে অটোগ্রাফ। অটোগ্রাফে বুম্বাদার অপোজিটে অভিনয় করতে দেখা গেছিল নায়িকা হিসাবে নন্দনা সেনকে। তোমরা সবাই জানো সৃজিত মুখার্জির প্রথম কাজ ছিল অটোগ্রাফ বুম্বাদার সাথেই, 2010 সালের সিনেমা ছিল। নেক্সট ছবির নাম নৌকাডুবি। নৌকাডুবিতে প্রসেনজিতের নায়িকা হিসাবে দেখা গেছিল রিয়া সেনকে। নেক্সট ছবির নাম অপরাজিতা তুমি। অপরাজিতা তুমিতে বুম্বাদার নায়িকা হিসেবে দেখা গেছিল পদ্মপ্রিয়াকে। এবং আরেকটি নায়িকা ছিল, তার নাম হচ্ছে কমলিনী মুখোপাধ্যায়কে। সেম সিনেমা অপরাজিতা তুমিতে দুটো নায়িকা ছিল বুম্বাদার। নেক্সট ছবির নাম বিক্রম সিংহ, দ্য লায়ন ইজ ব্যাক, যে ছবিটা বুম্বাদার অপোজিটে দেখা গেছিল রিচা গঙ্গোপাধ্যায়কে। তিনি সাউথ এবং বলিউড দুটো জায়গাতেই কাঁপিয়েছেন এবং বুম্বাদার সাথে ফার্স্ট ছবি যদি খুব ভুল না করে থাকে সেটা হচ্ছে বিক্রম সিংহ। দুর্দান্ত দেখতে, দুর্দান্ত গ্ল্যামার, হেভি অভিনয় করেছিল। এবং নেক্সট ছবির নাম সাংহাই, বলিউড ছবি ছিল বুম্বাদার এবং সেই ছবিতে বুম্বাদার অপোজিটে দেখা গেছিল কলকি কোয়েটলিনকে। নেক্সট ছবির নাম ট্রাফিক, সেটাও একটা হিন্দি ছবি ছিল বুম্বাদার, যে ছবিতে বুম্বাদার অপোজিটে দেখা গেছিল দিব্যা দত্তকে। তারপরের ছবির নাম ওয়ান, বিরসা দাশগুপ্তের পরিচালিত ওয়ান, যে ছবিতে বুম্বাদার অপোজিটে নায়িকা হিসেবে দেখা গেছিল রাচেল হোয়াইটকে। ওয়ান সিনেমাটা তোমরা যারা দেখেছো তারা সবাই জানো। এবং নেক্সট যে ছবিটা, ছবি ঠিক বলবো না, ওয়েব সিরিজ বলবো, জুবিলি, যে ওয়েব সিরিজটা অ্যামাজন প্রাইমে রিলিজ করেছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিড রোলে প্লে করেছিল, সেই ছবিতে বুম্বাদার অপোজিটে দেখা গেছিল অদিতি রাও হায়দারিকে। সুতরাং বুঝতেই পারছো যে এত এত নায়িকার সাথে, বলিউড অভিনেত্রীদের সাথে কাজ করার অভিজ্ঞতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে, একসাথে স্ক্রিন শেয়ার করার একটা এক্সপিরিয়েন্স রয়েছে প্রসেনজিতের, এটাও কিন্তু একটা রেকর্ড। আমি তো প্রায় 40টার মতো নাম বললাম, ফুল ক্রেডিট গোস টু সৈকত বিশ্বাস, অর্থাৎ আমাদের সবুজদা, তার কালেকশন করা এগুলো। আমার অতগুলো নাম ঠিক মনে ছিল না, আমাকে হেল্প করেছে সবুজদা, থ্যাংকস আ লট সবুজদা। তো একটাই কথা বলতে চাই যে আরও যদি গোনা যায় আরও অনেক পাওয়া যাবে, 45টা থেকে 50টার উপরে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলিউড অভিনেত্রীদের সাথে কাজ রয়েছে। এখানে 40টার কমপক্ষে লিস্ট মানে দেওয়ার চেষ্টা করলাম, আমি বলার চেষ্টা করলাম। তো তোমাদের যদি আরও কিছু মনে থাকে, মাথায় থাকা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের নায়িকা বললাম না, কারণ খুব একটা বেশি পরিচিত মুখ ছিলেন না তিনি, তাই জন্য। এছাড়া অনেক আছে, খুঁজলে অনেক পাওয়া যাবে। তোমাদের যদি অন্য কোনো নাম মনে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।